প্রগতিশীল মা ও বোনেরা, আমি অত্যন্ত খুশি বা আনন্দিত যারা এই মাসিক ইজতেমা যারা আয়োজন করেছেন এবং এই ইজতেমার জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, আমি মনে করি সমাজের সবচাইতে প্রয়োজনীয় বিষয়। এই বিষয়টাকে যদি আমরা প্রতিটি অভিভাবক অভিভাবিকা এদের ব্রেনে এদের মাথায় যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে সুসমাজ গঠনের যে চিন্তা, আদর্শ পরিবার গঠনের যে চিন্তা, আদর্শ রাষ্ট্র গঠনের যে চিন্তা, এখান থেকে দূর হয়ে যাবে। যেহেতু সমস্ত কিছু নির্ভর করে বিষয়ের উপর, একটা পরিবার গড়ে তুলবেন এটাও নির্ভর করে এই বিষয়ের উপরে, এবং একটি সমাজ গড়ে তুলবেন এর নির্ভরশীলতা রয়েছে এই বিষয়ের উপরে, রাষ্ট্র গড়ে তুলবেন এর নির্ভরতা রয়েছে এই বিষয়ের উপরে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আপনারা সবাই শুনলেন যে আজকে যে নির্বাচিত বিষয়, সে বিষয়টির নাম কি, অর্থাৎ একটি সন্তানকে যদি সুসন্তান গড়ে তুলতে হয়, একটি সন্তানকে যদি ভালো ছেলে করে গড়ে তুলতে হয়, একটি ছেলেকে যদি আদর্শবান ছেলে করে গড়ে তুলতে হয়, তাহলে সেই গড়ার পেছনে, তাকে বানানোর পেছনে, তাকে বানাতে গিয়ে একজন পিতা এবং মাতার কি ভূমিকা থাকা দরকার, এবং সেই ভূমিকা আমাদের সমাজের পিতামাতারা কতটুকু আমরা পালন করতে পেরেছি, এবং যার প্রতিফল স্বরূপ আজকে সমাজের যে চিত্র, সেটা আমরা প্রতিটি মুহূর্ত আমরা ভোগ করছি। কখনো কখনো আযাবের রূপ ধারণ করে আমরা ভোগ করছি। এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় আযাব, যে এই সন্তানের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে আমরা আযাবে গ্রেফতার হয়ে আছি। সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি তুলে ধরব, আগে গার্জিয়ানদের ভূমিকা কি, তারপরে সমাজের অবস্থা সম্পর্কে পরবর্তী আসে। আমরা সবাই জানি যে একটা সন্তান এই পৃথিবীতে আগমন করে, একটা সন্তান এই পৃথিবীতে তার আবির্ভাব ঘটে, কোনো আসমান থেকে টপকে যায় না, আকাশ থেকে পড়ে যায় না। একটি সন্তান বা একটা ছেলে কোনো দুজন নারী এবং পুরুষ দুজনের মাধ্যম দিয়ে পৃথিবীর আলো দেখতে পায়, যেটাকে আমাদের ভাষাতে বলা হয় বা শরীয়তের ভাষাতে বলা হয় পিতা এবং মাতা। পিতা এবং মাতা এই দুইজনের মাধ্যম দিয়ে একটি সন্তান পৃথিবীর মুখ দেখে। যদি পিতা এবং মাতার মাধ্যম দিয়ে যদি একটি সন্তান যদি পৃথিবীর মুখ দেখতে পায়, তা হতে গেলে সর্বপ্রথমে আমাকে দেখতে হবে যার কাছ থেকে ফলটা আসবে, যেখান থেকে ফলটা আমি নেব, সেই ফলটাকে আমি সঠিকভাবে আমাকে নির্বাচন করতে হবে, তার নির্বাচন সঠিক হতে হবে। আপনি কোনো ফলের গাছ লাগাবেন, তো আপনি যে ফলের গাছ লাগাবেন, আপনি যদি মিষ্টি ফল খেতে চান, আপনি যদি খিরসাপতি আম খেতে চান, তাহলে আপনার খিরসাপতি যে চারাটা নির্বাচন সঠিক হতে হবে। যদি আপনার নির্বাচন সঠিক না হয়, তাহলে খিরসাপতি না হয়ে আইসনা আম হয়ে যেতে পারে, আর তখন কিন্তু আপনি সেই খিরসাপতির স্বাদ নয়, আপনি দেখা যাবে আইসনা আমের যে স্বাদ, সেটা ভোগ করতে আপনি বাধ্য হবেন। তাহলে সন্তান হচ্ছে পিতামাতার একটা ফল। তাহলে গেলে সর্বপ্রথম যেমন আমি চারার ক্ষেত্রে যেমন মিষ্টি আম খাওয়ার জন্যে আমি সবসময় চেষ্টা করি, আমাদের প্রতিটি নিহত চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে
যে আমি খিরসাপতি গাছটা সঠিকভাবে নির্বাচন করি এবং তার আম যাতে করে ভালো মিষ্টি ভোগ করতে পারি। তাহলে সর্বপ্রথম একজন দায়িত্ব যে পড়ছে পিতা মাতার উপরে, সর্বপ্রথম দায়িত্ব যে একটা পিতার উপরে, ভালো করে শুনে কথা বলুন, প্রত্যেকটি কথা শোনার জন্য অনুরোধ জানাবো। প্রথম দায়িত্ব হচ্ছে, যেমন চারার মালিকের প্রথম দায়িত্ব সঠিক চারা নির্বাচন করা, অনুরূপ ভাবে একজন পিতার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যেখান থেকে ফল আসবে, অর্থাৎ একজন মাতা, একজন মায়ের পেটের মধ্যে একজন সন্তান গর্ভধারণ করবে, পেটের মধ্যে ধারণ করবে, তো যেইখানে সন্তান ধারণ করবে সেই জায়গাটা সঠিক হতে হবে, সেই চারাটা সঠিক হতে হবে, সেই চারাটা যেমন হবে তার পেটের ফল তেমন হবে। যেমন খিরসাপতি গাছের ফল খিরসাপতি মিষ্টি হয়, অনুরূপভাবে একজন ভালো মাতা, একজন ভালো মায়ের কোখের সন্তান হবে একটি ভালো সন্তান। তাই সর্বপ্রথম একজন পিতার দায়িত্ব হচ্ছে যে নিজের আগামী প্রজন্মের জন্য, নিজের আগামী সন্তানের জন্য, তার জন্য একটা সৎ আদর্শবান মাকে সিলেকশন করা, একজন আদর্শবান একটা মা নির্বাচন করা। যেই মায়ের কাছ থেকে আপনি সন্তান আশা করছেন, সেই সন্তানের জন্য আপনাকে একজন আদর্শবান সৎ মা নির্বাচন করতে হবে। কি বললাম? সর্বপ্রথম দায়িত্ব আপনার একজন পিতার দায়িত্ব, যে যেই মায়ের পেট থেকে আপনি সন্তান নেবেন সেই মা আদর্শবান হতে হবে, দিনদার মা হতে হবে, দিনদারিনী হতে হবে, আল্লাহওয়ালি হতে হবে। তাহলে তার পেটের যে সন্তান তার মতোই আল্লাহওয়ালা এবং দিনদার হতে হবে। এটা আমি বুঝি, বলেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটা খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছে। যেহেতু যে কোনো পরিবারের ভিত সেটা হচ্ছে বিবাহ মাধ্যম থেকে, বিবাহ থেকে কি হয়, একটা পরিবারের ভিত্তি স্থাপন হয়, সেখান থেকে সন্তান আসে, পরিবারের সদস্য বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যের পর একের পর এক ধারাবাহিকতার সাথে বৃদ্ধি পেতে থাকে। এই করে প্রতিবেশী তৈরি হয়, প্রতিবেশী থেকে একটা পাড়া তৈরি হয়, পাড়া থেকে গ্রাম তৈরি হয়। অর্থাৎ যদি বলা যেতে পারে একটি সমাজের মূল ভিত সেটা হচ্ছে বিবাহ বন্ধন। বিবাহ বন্ধন থেকে শুরু হয় সমাজের শুরুয়াত, সমাজের ভিত। তাহলে গেলে আপনি যে সমাজের ভিত রাখতে যাচ্ছেন, আপনি যেই সন্তানের ভিত রাখতে যাচ্ছেন, সেই সন্তানের ভিত আপনার মজবুত হতে হবে, সেই সন্তানের ভিত অতটাই শক্ত হতে হবে যতটা আপনি আশা করছেন। শক্ত বলতে তার চারিত্রিক শক্ত, তার দিনদারিতা শক্ত, এই দিকে শক্তিশালীতা ভিত হতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে আরেকটি উদাহরণ দিই, তারপর আমি হাদিসের দিকে যাচ্ছি। এই যে এই বিল্ডিংটা দেখছেন মসজিদের বিল্ডিং, এই মসজিদের বিল্ডিং এর ভিতটা যদি দুর্বল হয়, মসজিদের ভিতটা যদি দুর্বল হয়, উপরে যতই সুন্দর করে আপনি বিল্ডিং করে না কেন, এর লাস্ট বেশি দিন হবে না, বা এর সহন করতে সহন শক্তি থাকবে না। আমি ছেলেকে ঠিক করে নেব তো কখনো সম্ভব নয়। যেমন মসজিদের ভিত দুর্বল হওয়ার কারণে উপরের বিল্ডিং আপনি কখনো মজবুত করতে পারবেন না। অনুরূপভাবে যদি একজন সৎ মা আনতে না পারে, একজন আদর্শবান মা যদি নির্বাচন না করতে পারে, একটা যদি দিনদার মা নির্বাচন না করতে পারে, তাহলে কখনোই আপনি একজন দিনদার সন্তান, একটা সুসন্তানের আশা করাটা, এটা আমার মনে হয় ওই রকম যেরকম দুর্বল ভিতের মসজিদের উপর বিল্ডিং তৈরি করা যেমন আপনি ভুল ধারণে পড়ে আছেন, অনুরূপভাবে একটা অসৎ মায়ের পেট থেকে সৎ সন্তানের আশা করা, এটা সবচেয়ে বড় ভুল ধারণে পড়ে আছে। এই ভিত্তি স্থাপন, পরিবারের ভিত্তি স্থাপনের সময় যখন ভিত রাখতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাসূল এই উম্মতে মুহাম্মাদিয়াকে বলছেন, হাদিসে বর্ণনা, সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত, অন্যান্য হাদিসের গ্রন্থেও বলছে, কিন্তু আমি সেই বুখারী মুসলিমের শব্দটা আপনার সামনে ব্যবহার করছি। হাদিসে বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, খুব প্রসিদ্ধ হাদিস, মহিলাদের বিবাহ হয় চারটি জিনিসের কারণে। মহিলাদের বিবাহ হয় চারটি জিনিসের কারণে। বিবাহ করো নয়, আমাদের সমাজে একটা ভুল ধারণা ছড়িয়ে আছে, শরীয়ত নাকি বলেছে চারটি জিনিসের বিবাহ করো।
ভুল ধারণা। শরীয়ত আপনাকে 4টে জিনিস থেকে বিবাহ করতে বলেনি, বরং আপনার আমার নেচার, এটা মানুষের নেচার যে মেয়েদেরকে সাধারণত 4টি জিনিস থেকে বিবাহ করে থাকে। শরীয়তের দৃষ্টিভঙ্গি নয় এটা, এটা মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের নেচার, মানুষের অভ্যাস যে এরা সাধারণত মেয়েদের 4টি জিনিস লক্ষ্য করে। কি কি? প্রথম, লিনালিহা, কতগুলো মানুষ বা পুরুষ আছে যারা মেয়ের সম্পদ থেকে বিবাহ করে আছে আমি সমাজের মধ্যে। কতগুলো পুরুষ আছে সমাজের মধ্যে, যদি কোনো অর্থশালী ঘরের মেয়ে থাকে, তার বাকি দিক না থাকে, কিচ্ছু নেই, কিন্তু তার অর্থ আছে, ধন আছে, সম্পদ আছে, সে ভাবছে আমি বিয়ে করে নিয়ে আমার কাছে এসে শুধরে দেব। অনেক ইমানদার ছেলে এরকম ভাবনা যে আমার কাছে বিয়ে করে নিয়ে আসবো, আমি তাকে পরিবর্তন করে দেবো, এখন যা আছে আছে, টাকাটা পাবো, আমি কিছু ভাগ পাবো, সম্পত্তি পাবো, তাদেরকে বিবাহ করে দেবে। আল্লাহ রাসূল বলছেন যে এই ধরনের কতগুলো পুরুষ আছে সমাজে যারা শুধুমাত্র মেয়েদের সম্পত্তি বিবাহ করে দেবে। 1 নাম্বার 2, বলে জামালিহা, কতগুলো পুরুষ এমনও আছে সমাজে দেখবেন যারা মেয়ের রূপ দেখে বিবাহ করে, খুব রূপসী দেখতে, সুন্দর সুন্দরী, তার বিবাহ করে, যা আছে দেখা যাবে, রূপ তো আছে, তো রূপ দেখে কতগুলো পুরুষ বিবাহ করে থাকে। এটা মানুষের নেচার, মানুষের অভ্যাস। নাম্বার 3, বলে হাসাবিহা, নাম্বার 3 যেটা মানুষের নেচার, মানুষের অভ্যাস, যে বংশ বলি বিবাহ করে থাকে। বংশ বলি দেখে অনেকেই ভাবে যে এই বংশ যদি বিয়ে করি তাহলে গেলে আমার একটু কিছু খাটবে, আমার কিছু দাদাগিরি করতে পারবো, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, হয়তো আমি কোনো কাজ করতে গেলে এই যে শক্তি পাবো, এই শক্তি দিয়ে কোনো সরকারি হোক, প্রশাসনিক হোক, শাসন ক্ষমতায় হোক, নিজের শক্তি প্রয়োগ করতে পারবো। এই ধারণা নিয়েও অনেক পুরুষ আছে যে বংশবলী দেখে, প্রভাবশালী বংশ দেখে ওই বংশে বিয়ে করতে গেলে আমি কিছু শক্তি পাবো, এই ভাবনা রেখে বিবাহ করতে। নাম্বার 4, যে যার সংখ্যা খুবই কম আমার সমাজে, বলে দিনহা, কতগুলো পুরুষ আছে যারা একজন মেয়েকে তার দিনদারিতার কারণে বিবাহ করে থাকে, তার ধার্মিকতা থেকে বিবাহ করে থাকে, তার মধ্যে যে ধর্মীয়তা রয়েছে, ধার্মিকতা রয়েছে, দিনদারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর ভীতি আছে, এই দিনদারিতা, আল্লাহ ভীরুতা এবং আল্লাহর ভীতি থেকে কতগুলো পুরুষ মেয়ে বিবাহ করে থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংবাদ দিলেন, সাহাবাদেরকে বলে দিলেন, এটা মানুষের হচ্ছে নেচার, মানুষের অভ্যাস। এবারে আল্লাহ রাসূল এখানে কিন্তু এটা অভ্যাস শোনার পরে নিজের সিদ্ধান্ত নিচ্ছে। এতক্ষণ ছিল মানুষের অভ্যাস, এবারে আল্লাহ রাসূল নিজের সিদ্ধান্ত শোনাচ্ছে, ফাসতাবি যাকে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। আল্লাহ রাসূল বলছেন তুমি যাই করো না কেন, তোমার যাই তুমি নেচার হোক না কেন, কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে ফাসতাবি যাকে দিন, তুমি দিনদারিনীকে প্রাধান্য দেবে, তুমি দিনদারিনীকে বিবাহ করবে। কারণ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে এই বার্তা দিয়েছেন, যদি তুমি জীবনে সুখী হতে চাও, তুমি যদি জীবনে শান্তি পেতে চাও, তাহলে তোমার প্রথম করণীয় হচ্ছে তুমি যখন বিবাহ করবে তখন একজন দিনদার মেয়ে বিবাহ করবে। কেন? যে দিনদার মেয়ে ছাড়া দিনদার সন্তানের আশা করা, আমার আগেই বললাম যে ওই লোক, যে লোক দুর্বল বিতলা মসজিদের উপরে 5 তলা বিল্ডিং এর সুন্দর স্বপ্ন দেখা, এটা কখনো সম্ভব। তাও তো এই হাদিসের মাধ্যম দিয়ে বোঝা গেল যে আপনি যখন বিবাহ করবেন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে, আমি প্রত্যেককেই বলছি যারা বিবাহ করেনি তাদেরকে বলছি যে যদি জীবনে সুখী হতে চান, যদি আপনি পৃথিবীতে যদি শান্তির সাথে জীবনযাপন করতে চান, তো আপনি সব কিছু ত্যাগ করে একজন দিনদারিনীকে বিবাহ করবেন, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নচেত আপনি জীবনেও সব কিছু পেতে পারেন, শান্তি পেতে পারেন। ওই হাদিসের শেষ অংশে একটা মাত্র কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমাত এদা, ওই ফাসলা বিজাত দিন বলার পর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ফাসলা বিজাত দিন, তুমি দিনদারির প্রাধান্য দিবে। তারপরে যে শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা কিন্তু আমাদের চক্ষুরা খুলে দেবে। আল্লাহ তালিমাত এদা, তোমার হাতটা যেন মাটিতে মিশে যায়, তোমার হাতটা যেন মাটিতে মিশে যায়। এর অর্থ অনেক রকমভাবে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে 2টো অর্থ আপনার সম্মুখে বর্ণনা করছি এবং সমাজের সাথে মিলিয়ে দেখবেন যে অর্থটা আপনার সমাজের
বর্তমান চিত্রের সাথে বড় একটা মিল আছে। প্রথম ব্যাখ্যা যেটা দেওয়া হয় তার ব্যাখ্যা দেখো, সেটা হচ্ছে এই যে তুমি যদি দিনদারিনীকে বিবাহ না করো, ভালো করে শুনবে, তুমি যদি দিনদারিনীকে বিয়ে না করো, দিনদারিনীকে ছেড়ে দিয়ে বেদির মেয়েকে তার সম্পদ দেখে, তার রূপ দেখে, তার বংশগুলিতে বিবাহ করে থাকো, তাহলে তুমি বিভিন্নভাবে অপদস্থ সম্মুখীন হবে। আর অপদস্থ মানে মাটিতে মিশে যাওয়া, তাহলে তোমার হাত মাটিতে মিশে যায়। তুমি যদি দিনদারিনীকে বিবাহ না করো, তুমি যদি দিনদার মেয়েকে ছেড়ে দিয়ে শুধু রূপ দেখে, শুধু তার সম্পদ দেখে, তার বংশবলী বিবাহ করে থাকো, তাহলে তোমার হাত মাটিতে মিশে যাবে। অর্থাৎ তুমি বিভিন্নভাবে অপমানে, লজ্জা এবং অপদস্থের সম্মুখীন হবে। আমি আজকে বলছি আপনাকে, সমাজে মিলিয়ে দেখে নেবেন, অহরহ চাকরিজীবীরা, যাদের স্ত্রীরা চাকরিজীবী, সেই চাকরিজীবীদের জীবন জাহান্নামকে ভয়ঙ্কর হয়ে রূপায়ণ করেছে। নিজের স্ত্রী নিয়ে সে শান্তি পায় না। আপনাকে বলি, অহরহ চাকরিজীবী আত্মহত্যার রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকার কারণে। সেটা দিনদারিতা ছিল না, সেখানে ছিল অর্থ, সেখানে ছিল সম্পদ, সেখানে ছিল রূপ, কিন্তু দিন ছিল না, যার কারণে সেই সংসারে, সেই পরিবারে, সেই জীবনে শান্তি। তাই আমরা বলছি, তাই বাচ্চারা তুমি যদি দিনদারিকে বিয়ে না করো, তাহলে বিভিন্ন অপবস্থার সম্মুখীন হবে। হচ্ছে না? দ্বিতীয় অর্থ বর্ণনা করা এটা হয়েছে যে তুমি যদি দিনদারিতাকে বিয়ে না করো, তাহলে গেলে তুমি একেবারে কি হবে, অভাবগ্রস্ত হয়ে যাবে। অভাবগ্রস্ত দেখবেন, যে পরিবারে দিনদারি বিয়ে নেই, সে লাখ টাকা ইনকাম করতে গেলে অভাব ঘুচে না, ওর অভাব ঘুচে না। কারণ তার ডিমান্ডের শেষ নেই, তার শুধু সাজসজ্জাতেই তার লাখ টাকা শেষ করে দেয়। স্বামীর তবু পেট ভরে না, সে কখনো ই পার্লারে, কখনো ও পার্লারে, তার এত বেশি ডিমান্ড থাকে, যেখানে দিন নেই সেখানে সবকিছু সম্ভব। তাই আল্লাহ বলে, তুমি দিনদারি বিবাহ না করে থাকো, তাহলে গেলে কি হবে, তোমার অভাব তোমার নেমে আসবে, অভাবগ্রস্ত হয়ে যাবে। আর অভাব আসা মানে হচ্ছে মাটিতে মিশে যাওয়া। আপনি কতদূর নেমে যাবেন অর্থের জন্য আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে আমি যেটা আপনাকে এই হাদিসের মাধ্যমে বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে এই যে সর্বপ্রথম যেরকম ফল আপনি চাইছেন যে আপনার সন্তান সুসন্তান হয়ে উঠুক, আপনি চাইছেন যে আপনার সন্তান ভালো আদর্শবান হয়ে উঠুক, তাও তো কিন্তু তার জন্য একটা আদর্শবান মান আসবে। তাহলে প্রথম দায়িত্ব একজন পিতা হচ্ছে একজন আদর্শবান মেয়েকে, দিনদার মেয়েকে নিজের স্ত্রী হিসেবে নির্বাচন করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আমি জিজ্ঞেস করছি, আমি ডিরেক্ট জিজ্ঞেস করছিলাম, নিজের আত্মাকে আপনি জিজ্ঞেস করুন, আপনি বিবাহ করেছিলেন তো আপনি দিনদারিতা কতটুকু নজরে রেখেছিলেন, কতটুকু আপনার মাথায় দিনদারিতা ছিল, এবং তার ফল আপনি কি পেয়েছেন, ছিল না তার ফল কি পেয়েছেন, কি ভোগ করছেন। নিজেই আপনি যদি সমীক্ষা করেন, তাহলে প্রত্যেকটি মানুষ আমরা উত্তর পেয়ে যাব যে দিনদারিতা না থাকার ক্ষতি কতটুকু এবং দিনদারিতা থাকা লাভ কতটুকু, এটা নিজেরাই আমরা যদি সমীক্ষা করে দেখি, পরীক্ষা করে দেখি, তাহলে আমরা তার উত্তর আমরা দায়িত্ব কার, একজন পিতা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই, যখন আমি ছেড়ে দিলাম নিজের সময়, 1 ঘন্টা সময় আমার, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, আরো দায়িত্ব আছে মাঝে, কিন্তু আমি ছেড়ে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, মানে পেটে যখন একজন আদর্শবান মা নিয়ে এলেন, আদর্শবান মা নিয়ে আসার পর তার পেটে যখন বাচ্চা ধারণ করবে, তখন অনেক দায়িত্ব আছে একজন পিতা। মায়েরও দায়িত্ব আছে এবং বাবারও দায়িত্ব আছে। একটা কথা ভালো করে শুনে নিন, প্রত্যেককেই বলছি, উন্নত যুগের মানুষ মেডিকেলের অনেক কিছু বুঝেন, সায়েন্সের অনেক কিছু বুঝেন। যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে, যখন তার রূপ ফুঁকে দেওয়া হয়, তখন সে কিন্তু পৃথিবীর সমস্ত কিছু অনুধাবন করতে পারে, আপনার প্রত্যেকটি কথা ক্যাচ করতে পারে। অতএব যদি মা যদি ভালো কিছু বলে, তাহলে সে ভালোটা ক্যাচ করবে, বাবা যদি ভালো কিছু বলে, ছেলে সে ভালো ক্যাচ করবে। আর যদি আপনার পেটে থাকা অবস্থায় যদি সেই নোংরা ভাষা মা ব্যবহার করে, সে সেটাই ক্যাচ করবে। তাই দেখবেন যে মা যত নোংরা, তার সন্তানের ভাষা তত নোংরা।
সেদিকে আমি যাচ্ছি না। জন্মগ্রহণের পরে দিকে চলে আসি। যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে তখন প্রথম দায়িত্ব হচ্ছে একজন মায়ের চলে আসছে। সেটা হচ্ছে এই যে একজন মাকে সঠিকভাবে লালন পালন করার জন্য তার যে মাত্রা খাবারের প্রয়োজন, তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা রিজিক হিসাবে প্রদান করেছেন মায়ের দুধ বা মায়ের দুধ। এটা হচ্ছে একজন সন্তানের খাদ্য, একজন সন্তানের খোরাক। কোন মা যদি সেখান থেকে কিঞ্চিত পরিমাণ কম করে তার জবাবদিহি তার সেই মা করতেই হবে। বড় দুঃখজনক বিষয় আছে সমাজের মধ্যে। এই ব্যাপারে আমাদের সমাজের মায়েরা সবচেয়ে কৃপণ, যে নিজের সন্তানকে দুধ পান করাতে যে কৃপণতা অবলম্বন করেছে। আল্লাহর কসম করে বলছি, আজকে সন্তানদের অবাধ্য হওয়ার পেছনে সবচেয়ে বড় হাত এই মায়েদের দুধে কৃপণতা করা। বলবেন যেমন কি কৃপণতা করেছে, আপনি মিলিয়ে দেখবেন আপনার পরিবারের মধ্যে, মিলিয়ে দেখবেন এই যে কৃপণতা দুইভাবে হচ্ছে আমাদের সমাজের মধ্যে। কয়ভাবে? দুইভাবে। কতগুলো পরিবার আমাদের সমাজের বিড়ম্বনা বলুন বা দুঃখ বলুন, যাই বলুন না কেন, এই সমাজে পয়সা আসতে গেলে সব থেকে দিন থেকে দূরে ছিল জায়গা। পয়সা আসতে হয় শুধু, এদের কত রকমের যে এদের মানে এতান আপনি কল্পনা করতে পারবেন না। যে এই সমাজে কতগুলো পয়সা ওরা লোক আছে, কি করে তারা? ওই মহিলাও সমাজের মধ্যে এমন নিজের সৌন্দর্যতাকে বজায় রাখার জন্য, নিজের রূপকে টিকে রাখার জন্য এই মা যদি নিজের পেটের সন্তানের সাথে এত বড় যদি ধোঁকা দিতে পারে, তাহলে এই সন্তান বড় হয়ে সেই মায়ের বাধ্য সন্তান কি করে হতে পারে? কখনো হতে পারে যে নিজের দায়িত্ব করলো না, সে আমার সন্তানের কাছ থেকে আশা কিভাবে করতে পারে? আপনি কিসের আশা করছেন? এর ভাই আপনার অধিকার, আপনার উপর তার অধিকার ছিল যে আপনার দুধ পান করবে, কিন্তু আপনি সেই তার মস্তিষ্ক, তার শারীরিক, তার মানে সেহেনি অর্থাৎ তার ব্রেনকে দুর্বল করে দিয়েছে শুধুমাত্র নিজের দুধ থেকে এরকম করে বঞ্চিত। এই সমস্ত মহিলার কথা মনে পড়ে আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহর রাসূলের লানত রয়েছে যারা নিজেদের সন্তানদেরকে দুধ পান করা থেকে বিরত রাখে। এইসব মায়েরা, এইসব মায়েরা, এইসব মহিলারা অভিশপ্ত। আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাবধান হয়ে যান, নিজের সন্তানের অধিকার থেকে বঞ্চিত করবেন না। যদি আপনি বঞ্চিত করেন, এক যে আপনি আপনার সন্তানের পক্ষ থেকে যে আপনার বৃদ্ধকালে যে আপনার সঙ্গে অসৎ আচরণ করবে, এটা তো থাকবে, উপরন্তু আল্লাহ রাসূলের অভিশাপের শিকার হতে হবে। আপনি অভিশপ্ত নারী, আপনি অভিশপ্ত, আল্লাহ রাসূলের পক্ষ থেকে অভিশাপ করা হয়েছে। তাহলে দ্বিতীয় দায়িত্বের যে মায়ের হচ্ছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তাকে সঠিক মাত্রায়, যদি সেটা সাধ্যের মধ্যে থাকে তাহলে, যদি অনেকে হয়তো হয় না সেটা আলাদা ব্যাপার, যদি হয়ে থাকে তাহলে যতটা বাচ্চার প্রয়োজন খাদ্যের সেই তার প্রয়োজন মাত্রা অনুযায়ী তাকে খাবার দিতে হবে। তাহলে এক প্রকার বললাম, যারা অর্থশালী, অর্থ হিসেবে 2 পয়সা হয়েছে, এরা এত বেশি স্ট্যান্ডার্ড হয়েছে, টাকা আছে কিনে খাইয়ে দেবো, তো খাইবার কিনে খাওয়ায় নিজের, এরা হচ্ছে কি অভিশপ্ত। দ্বিতীয় রকমের মহিলা আমাদের সমাজের মধ্যে আছে, দেখবেন ভালো করে সুন্দর মহিলা, যার হিত অবৈধভাবে হবে না, সবকিছু এরকম হবে। আমাদের সমাজের মধ্যে এই সন্তান লালন পালনে যে সবচেয়ে বেশি খেয়ালত করেছে তার পেছনে সবচেয়ে বড় হাত হচ্ছে এই অবৈধ, এই যে একটা প্রোডাক্ট, এটা সমাজের সার্বিক ক্ষতি করেছে, চারিত্রিক ক্ষতি করেছে, তার পারিবারিক ক্ষতি করেছে, সাংসারিক ক্ষতি করেছে, সামাজিক ক্ষতি করেছে, ধার্মিক ক্ষতি করেছে, রাষ্ট্রীয় ক্ষতি করেছে, সার্বিক ক্ষতি করে করছে কি? বিড়ি বাজছে, বাচ্চা কান্না করে যাচ্ছে, 10 মিনিট 15 মিনিট বাচ্চা কান্না করছে, কোনো খোঁজ নেই, এমন ব্যস্ত হয়ে গেছে, কান্না শুনে শুনে তার কানে কোন রকমের আওয়াজ দিচ্ছে লেগে না, সে আপনার নিজের কাজ চালিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, আর বাচ্চা কান্না করে যাচ্ছে। আপনি বলেন তো, আপনাদেরকে বলছি যারা বৃদ্ধ হয়ে গেছে, আপনি যদি এই মুহূর্তে আপনার সন্তান, যদি আপনার বৌমা যদি বসে থাকে, আপনি খিদে যদি আপনি তরবে যান, আপনার সন্তান আপনি খাবার না দেয়, আপনার কেমন লাগবে? আপনি তো করেছেন আপনার ছেলের সাথে, আপনি তো আপনার সন্তানকে পেয়ে রেখেছেন,
সেই মুহূর্তে যে মুহূর্তের বেচারা নিষ্পাপ ছিল, কিছুই বুঝতো না, খিদের চপটে ছটপট করছিল, আজকে তো আপনাকে ছটপট করতে হবে। এটাই তো স্বাভাবিক। আপনার ফল এটাই যে আপনি আপনার সন্তানকে ছটপট করিয়েছেন, আজ সেটাই ভোগ করতে হচ্ছে। এটাকে অস্বীকার করতে পারি না আমরা। আমার সমাজের মধ্যে এটা হচ্ছে, এই বিড়ি চক্করে যা করেছে, স্বামীর অধিকার গেছে, সন্তানের অধিকার গেছে, নিজের পরিবারের অন্যান্য সদস্যের অধিকার গেছে, সব অধিকারকে তাকে রেখে দিয়ে বিড়ির চক্করে সবকিছুকে ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি যেটা বলছিলাম যে দ্বিতীয় অধিকার এই নিষ্পাপ সন্তানগুলির একজন মায়ের উপরে রয়েছে, সেটা হচ্ছে এই যে 2 বছর যাবত, কয় বছর? 2 বছর যাবত এই সন্তানদেরকে সঠিক মাত্রায় নিজের দুধ পান করা। 3 নম্বর যেটা অধিকার পিতামাতার উপরে সন্তানের, সেই অধিকারটা হচ্ছে কি, 7ম দিনে এই সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। কি করতে হবে? ভালো নাম একটা নির্বাচন করতে হবে। এটি আমার কথা না, আল্লাহ জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উলিদা লাহু ওয়ালাদুন মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসান ইসমাহু ওয়া আদবা। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তির কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার দায়িত্ব এবং তার জন্য জরুরি তার একটি ভালো সুন্দর দেখে নাম রাখবে। নামের একটা রিনা, পিনা, সীমা ইত্যাদি ইত্যাদি। আরে ভাই নাম বলে, আরে ভাই 3 অক্ষর 2 অক্ষর কেন, কিসের জন্য? একটা ভালো নাম হতে হবে, যে নামের প্রভাব ওর বাস্তব জীবনে। কিন্তু এটাতে আমরা ফেল হয়ে গেছি, যার কারণে তার উপরে খারাপ নামে খারাপ প্রভাব পড়েছে। এটা তৃতীয় দায়িত্ব থেকে একজন পিতা মাতা সরে গেছে, যার প্রতিফল স্বরূপ আজকে সন্তানদের যে আচরণ পিতা মাতার সাথে, এটা আমরা সচক্ষে আজকে প্রত্যক্ষ করছি, দেখছি। চতুর্থ দায়িত্ব একজন পিতা ও মাতা হচ্ছে 7ম দিনে তার আকিকা হবে। 7ম দিনে কি করবে? আকিকা করবে। আজকাল আলহামদুলিল্লাহ আকিকা করার প্রবণতা বেশ বেড়েছে, ভালোই হচ্ছে, আকিকা করছে। কিন্তু আকিকা করছে, কিন্তু সেটাও নিজের মন মানিয়ে আকিকা। কি বললাম? মন মানিয়ে আকিকা। বলো না, আমার অনেক বড় বংশ, আমার অনেক আত্মীয় স্বজন, ছাগলে কাজ হবে না, আমাকে গরু দিতে হবে। হচ্ছে না? হচ্ছে না? তোমার গরুর গোশত খাওয়া হয়েছে ওদের, তোমার আকিকা হয়নি ভাই। খানেওয়ালাদের পেট ভরেছে, কিন্তু আপনি যে কাজের জন্য করেছেন সে কাজ আপনার কিন্তু হয়নি। এটা কি আপনার ঘরের যে আপনার যেটা ইচ্ছা সেটাই করবো? যে কোনো ইবাদতের জন্য, যে আমি বলেছিলাম এর আগে বক্তব্যতে, এখানে না কোথায় বলেছিলাম, যে কোনো ইবাদতের গ্রহণযোগ্যতার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়তের সাথে যে মোতাবেক হতে হবে 6টি জিনিসে, তার মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে জিন্স। জিন্স জিন্স মানে হচ্ছে প্রকারভেদ। যে যে প্রকারের কথা যেই ইবাদতের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই জিনিস আপনাকে করতে হবে, অন্য জিনিস করলে আপনার চলবে না। যেমন কোরবানির জন্য বাহিমাতুল নাম হতে হবে। বাহিমাতুল নাম কি কি? সেটা হবে উট, গরু, ছাগল। আর ছাগলের মধ্যে ভেড়া এবং দুম্বা সব চলে আসে। ঠিক এইগুলো অন্য কোনো জন্তু হালাল হতে গেলেও আর করা যাবে না। বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আকিকার ক্ষেত্রে যে আপনার জন্য যে জিনিস নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে শাতান। শাত বলা হয়েছে, ছাগল হতে হবে। সেই ছাগলে আপনার যে আমরা এগুলো ছাগল পুষি, এগুলো হতে পারে, সেটা ভেড়াও হতে পারে, আবার সেটা দুম্বাও হতে পারে, সে শাতের অন্তর্ভুক্ত এগুলো। তাহলে এইগুলোর মধ্যেই আপনার আকিকা হতে হবে। চতুর্থ কোনো জিনিস আকিকা করেন, সে মাংস খাওয়া হবে, কিন্তু আকিকা হতে পারে না। আবার কেউ মন মানে 7 দিনে হয়নি, কে আরো বছর 10 বছর 20 বছর পরেও দিচ্ছে। কেউ ছেলের সাথে বাপের কোরবানি আকিকা করে দিচ্ছে, ছেলের সাথে বাপের আকিকা, মায়ের আকিকা, অমুকের আকিকা, তমুকের আকিকা, এসব ফালতু জিনিস। আপনার 7ম দিনে ছেলে হয়েছে, ছেলের আপনি আকিকা করুন, আপনার হয়নি তো হয়নি। যখন ছিল না, যার দায়িত্ব ছিল সে করেননি, তার জন্য বড় পাপী হয়ে যাবেন না, ঠিক আছে? কিন্তু হয়তো একটা নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, কিন্তু পাপ হবে না, ঠিক আছে? যেহেতু এটা ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা এটা। যাকে তার চতুর্থ দায়িত্ব এবং কর্তব্য একজন পিতা এবং মাতার হচ্ছে কি, যে তার পক্ষ থেকে যদি ছেলে হয় 2টি ছাগল, যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল আকিকা করতে হবে। এখানে একটা কথা আমি যোগ করে দিই, আমরা যারা
ভালো করে শুনে কথা বলুন। আকিকা করি, দুটো করি যারা, দেখবেন ম্যাক্সিমাম আপনাদের এখানে হয় কে জানি, আমাদের ওইদিকে হয়। দুটো যারা আকিকা করেন, ব্যাটার হতে গেলে দুটো আকিকা হয় কিনা, তো একটা খুব সুন্দর ছাগল থাকে, আর একটা, ঠিক না বলছি না, ঠিক না বেঠিক? তো এই দুই রকম দুটো ছাগল দিয়ে আছে, এটা কোরবানি না, এই আকিকা করে। আল্লাহ রাসূল কি বলেন জানেন? বলেন শাতানি মুকাফাতানি আনিল গোলাম, দুটি সমান ছাগল করতে হবে, ছেলের পক্ষ থেকে আকিকা করতে হবে। এই যে মুকাফাতান, এই শব্দটির ব্যাখ্যা তিন রকম দেওয়া হয়েছে। কয় রকম বললাম? তিন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ বলছেন এর ব্যাখ্যা হচ্ছে এই যে আকিকার জন্য যে নির্দিষ্ট যে বয়সের কথা বলা হয়েছে, কিন্তু এর জন্য নির্দিষ্ট বয়স নেই। কেউ কেউ বলছেন যে কুরবানির ওই বিধানটাই যে সমস্ত বিধিবিধান রয়েছে বয়সে, এই আকিকার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেউ কেউ বলেছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু কেউ অর্থ বলছেন যে সেই বয়সটার কথা বলা হয়েছে, সেই বয়সের হতে হবে। এক নাম্বার দুই, এর অর্থ এটা বলা হয়েছে যে দুটোকে একসাথে জবাই করতে হবে। এই নয় যে এখন একটা করলাম একটা বই কেন করলাম, এমনটা যাতে না হয়, দুটো পরপর করে নিতে হবে। এই একটা অর্থ বলা হয়েছে। তৃতীয় অর্থ বলা হয়েছে যে দুটো যাতে করে তার শারীরিক গঠনে, তার বয়সে না দুটো সমান হয়, কম বেশি একটু আধেক হতে পারে, যেন কাছাকাছি হয়, যাতে করে আসমান জমির পার্থক্য না হয়। কিন্তু আমার এখানে কি হয়, একটা হয় দুম্বার মতো আর একটা হয় মুরগির মতো। এটা হওয়া উচিত নয়। আপনার ক্ষমতা নেই, আপনি দুটোকে সমান করলেন, ওই দামে দুটো সমান না। সমান মানে কি এই নয় যে একবার বরাবর হবে, কাছাকাছি যাতে করে হয়, দুটো আসমান জমিনের পার্থক্য না। এখানে আরেকটা কথা ক্লিয়ার করে নেই, যখন এলো আকিকার কথা, আপনাদের এখানে আছে কি বলতে পারবো না, কিন্তু এটা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসে। আকিকার মাংস আবার ছেলের যা আকিকা হচ্ছে ওর বাপ মা খেতে পাবে না বলে, এগুলো ফালতু জিনিস, সবাই খাবে, কাউরের কোনো বাধা নেই, কাউর কোনো নিষেধাজ্ঞা নেই, প্রত্যেকেই খাবে। যেমন কোরবানি মাংস কাউরের জন্য বাধা বিধি নেই, সেম ওই রকমই আকিকার মাংসকে খেতে খাওয়ার কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল চতুর্থ দায়িত্ব কর্তব্য। নিজে নিজে মিলাবেন যে আপনি কতটুকু কোন দায়িত্বটা করেছেন কিনা, এবং আপনি আপনার সন্তানের কাছ থেকে পরবর্তী আশা করবেন যে আপনার কতটুকু ও বাধ্য হবে কিনা। পঞ্চম দায়িত্ব, আপনার যে দায়িত্ব, পঞ্চম দায়িত্ব, সেটা হচ্ছে কি, যখন ছেলে কথা বলতে শিখবে, যখন ছেলে কথা বলতে শিখবে, যদি যে হাদিসটির উপরে কালাম রয়েছে, তবুও ওর অর্থটা কিন্তু অস্বীকার করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার বাচ্চা বলতে শিখবে, আল্লিমুহু, তো বাচ্চাকে তুমি শিক্ষা দেবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের শিক্ষা দেবে। প্রথমে তাওহীদের শিক্ষা দেবে। আরে ভাই, তাওহীদ তো নিজের মা বুঝে না, তাওহীদ তো বাবা বুঝে না, সন্তানকে কোথায় তাওহীদের শিক্ষা দেবে? কথাটা বুঝেছেন না? যার মা, যার পিতা নিজের তাওহীদ বুঝে না, সন্তানকে তাওহীদ কোথা থেকে বুঝাবে? যখন তাওহীদের শিক্ষা দেবে না, বড় দুঃখজনক বিষয়, যখন ছেলে বলতে শিখে, ছেলের মুখে এমন এমন ভাষা শেখানো হয়, এমন ভাবে নাটক করা হয়, সেই 2 বছর 2.5 বছর বাচ্চার সাথে নাটকীয় আন্দাজে, নাটকীয় স্টাইলে ছেলেকে যে সমস্ত ভাষা শেখানো হয়, যেটা ইসলামে কোনোভাবে গ্রহণযোগ্য করা হয় না। কোথায় আপনি ভালো সন্তানের আশা করছেন? আপনি মাদ্রাসায় যে বলছেন, মৌলানা আমার ছেলেটা খুব বদমাশ, এটা আপনি নিজেকে দেখুন, আপনি কোথায় অবস্থান করছেন? আপনি সন্তানের কাছ থেকে ভালো আশা কোথা থেকে করছেন? আপনি দায়িত্ব পালন করেছেন? আপনি দায়িত্ব নিভিয়েছেন? আপনি নিজের দায়িত্ব নিজে করেননি, আপনি সন্তানকে দোষারোপ করছেন। এটা কখনো সম্ভব নয়। তাই আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমার বাচ্চা বলতে শিখবে, কথা বলতে শিখবে, তখন তুমি করবে কি? তাওহীদের শিক্ষা দেবে। আল্লাহ কাকে বলে, আল্লাহ কোথায় আছে, এই সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। কারণ একটা বাচ্চা একেবারে মাসুম, ব্রেন তার খোলা ব্রেন থাকে, ফ্রেশ থাকে, তাকে যা বলবেন, বলতে না পারতে গেলেও ব্রেনে খুব তাড়াতাড়ি ক্যাচ করে। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন আপনি। এখানে যারা নামাজ পড়েন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যাদের স্ত্রীরা নামাজ পড়েন তাদের উদ্দেশ্য করে বলছি, দেখবেন যে সমস্ত মায়েরা নামাজ পড়ে, দেখবেন অনেক সময় মাত্র 1.5-2 বছরের ছেলে বা মেয়ে মাকে কপি করতে চায়। মাকে কপি করে না, মায়ের মতো করে ওড়না পড়ার চেষ্টা করে, মায়ের মতো করে সে নামাজ পড়ার জন্য রুকু সিজদা করতে শিখে,
কোথা থেকে এলো? ওই যে মাকে দেখেছে, মাকে যা করতে দেখেছে সেটাই তার ব্রেনে ঢুকেছে, সেটাই সে ক্যাচ করে আছে। অতএব একটা মা যদি দিনদারিনী হয়, একটা মা যদি নামাজি হয়, অটোমেটিকলি তার পেটের সন্তান তাকে যেভাবে যা কিছু করতে দেখবে সেটাকে সে নিজের ব্রেনে ক্যাচ করবে, সেটাকে সে কপি করবে। আপনি কোথা থেকে আশা করছেন? আজ সমাজে এত বিশৃঙ্খলা কেন জানেন? এই সমাজের বিশৃঙ্খলার অন্যতম কারণ হচ্ছে একটাই, যে আজকের পিতামাতারাই নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে গেছে। যদি পিতামাতা যদি নিজের দায়িত্ব সঠিক দায়িত্ব পালন করতো, তাহলে সন্তান এমনিতে সুসন্তান গড়ে উঠত। যখন সুসন্তান গড়ে উঠত, তো সমাজের কোন সুসন্তান বিশৃঙ্খলা করবে? বিশৃঙ্খলা ঘটবে? কোনদিন ব্যভিচার ঘটবে? কোনোদিন কি এখানে মদের আড্ডা লাগবে, জুয়ার আড্ডা লাগবে, লটারি আড্ডা লাগবে, দাড়ি কাটা হবে, কোন বেহায়াই হবে, বেপরদগি হবে? কোনো কিছুই হবে না। কারণ সুসন্তান যখন গড়ে তুলবেন একজন মা, তখন সেই সমাজ গড়ে তুলবে। এই ছিল পঞ্চম দায়িত্ব। 6 নম্বর দায়িত্ব একজন পিতা মাতা, সেটা হচ্ছে কি জানেন? যখন ছেলে বলতে শিখলো কালমা, আপনি আমাকে শিক্ষা দিলেন, তারপর একটু পরিষ্কার করে বলতে শিখলো, কি পরিষ্কার কথা বলতে লাগলো, তখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে সঠিক শিক্ষা প্রদান করা। সঠিক শিক্ষা প্রদান করা, এটা হচ্ছে একজন পিতা মাতার দায়িত্ব, কর্তব্য। শিক্ষা, কারণ যে আদর্শবান হওয়া তখন সম্ভব যখন তার মধ্যে শিক্ষা থাকে। যদি শিক্ষাই না থাকে তাহলে আদর্শবান হবে এই আশা করাটা একেবারে অসম্ভব। কারণ কেউ যদি আদর্শ কাকে বলে এটাই যদি না জানে, কখনো আদর্শবান হতে পারবে? তাহলে আমি যে আদর্শবান হতে চাই, তাহলে আদর্শ কাকে বলে এটা আমাকে জানতে হবে। আর আদর্শই যদি না জানি, আদর্শবান হওয়াটা কখনো সম্ভব নয়। আর যদি আদর্শ যদি শিখতে হয়, তাহলে কার আদর্শ শিখাবে? আপনি আপনার সন্তানকে কার আদর্শ শিখাবেন, এটা আপনাকে আগে প্রথমে ক্লিয়ার হতে হবে। আপনি কোনো ফিল্মি অ্যাক্টরের, কোনো ফিল্মি অ্যাক্ট্রেসের, কোনো ক্রিকেট দুনিয়ার কোনো প্লেয়ারের, না ফুটবলারের, কার আপনি আদর্শ, কাকে আদর্শ তৈরি করতে চান, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তা হতে গেলে আপনি যদি রসুলের আদর্শে আদর্শিত করতে চান, তাহলে আপনাকে রসুলের আদর্শকে জানতে হবে। আর রসুলের আদর্শই হচ্ছে আমাদের ইসলামের জন্য, এই পৃথিবীতে সফল হওয়ার জন্য রসুলের আদর্শই হচ্ছে যথেষ্ট। এটা হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। সেই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে পরিষ্কারভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। তাহলে আমাদের জন্য আদর্শ হচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলে দিলাম তা কিন্তু আল্লাহ রসুলের আদর্শ করতে পারি না। তবে আল্লাহ রসুল যদি আমাদের আদর্শ হন, তাহলে ওনার আদর্শ কি ছিল সেটাকে আমাদের জানতে হবে। সেই সম্পর্কে আল্লাহ রসুল স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করলো? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মা আয়েশা বলুন তো আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল, আল্লাহ রসুলের আখলাক কেমন ছিল, এই প্রশ্ন করা হয়েছিল। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর বলেছেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহ রসুলের আদর্শ চরিত্র ছিল কুরআন। যদি রসুলের চরিত্র যদি জানতে হয়, রসুলের চরিত্র যদি নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হয়, তো রসুলের চরিত্র কোরআন ছিল। কোরআনের শিক্ষা ছাড়া রসুলের চরিত্র পাওয়া যাওয়া অসম্ভব। আপনি কোরআন শিক্ষা করেছেন, যদি কোরআন জানলেন না, রসুলের আদর্শ পাবেন কোথা থেকে? আমি বলছি কি, উনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। যদি চরিত্র যদি কোরআন হয়ে থাকে, তাহলে আমাকে কোরআনকে জানতে হবে। কি হবে না? সমাজে শান্তির আশা করাটা অসম্ভব। আপনি কখন শান্তি প্রতিষ্ঠা করতে পারেন? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার সমাজের প্রত্যেকটি সন্তানকে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। আর রসুলের আদর্শে আদর্শিত হতে গেলে কোরআনকে শিখতে হবে। আর কোরআনের শিক্ষা যেখানে নেই, সেখানে রসুলের আদর্শের প্রশ্ন উঠতেই পারে না। তাহলে 6 নম্বর এক দায়িত্ব একজন পিতা বা একজন মাতা, যে সেই সন্তানকে সঠিক শিক্ষা দেবে, তাকে শিক্ষিত করবে। এখানে একটা আমি কথা বলি, শিক্ষা, এই শিক্ষা শব্দটা খুব সাধারণ জেনারেল শব্দ, শুনে মনে হচ্ছে শিক্ষা তো দিচ্ছি মৌলানা,
আমার ছেলে তো MA পাস, আমার ছেলে MSc BSc অমুক তমুক বিটেক হাইটেক এমটেক অমুক অমুক যত ডিগ্রি আছে সবই আছে সমাজে। সমাজে কি শান্তি এসেছে? শান্তি অশান্তি বেড়ে যাচ্ছে। ঘুষ কারা নিচ্ছে? অশিক্ষিত লোকগুলো। ঘুষ কারা নিচ্ছে? শিক্ষিত লোক। বেঈমানি একজনের হক অন্যজনকে কে দিচ্ছে? ও শিক্ষিত লোক। তাহলে সমস্ত অপরাধের জড়ে শিক্ষিত লোক। অথচ শিক্ষা হওয়া উচিত ছিল অপরাধকে রুখার জন্যে, কিন্তু বর্তমান যে শিক্ষা, এই শিক্ষা হয়েছে অপরাধের, সমস্ত অপরাধের মূল চাবিকাঠি। আপনি যেখানে যান না কেন, আপনি থানাতে যান, আপনি বিডিও অফিসে যান, আপনি যে কোনো অফিসিয়াল যান, আপনি স্কুলে যান, কলেজে যান, আপনি যে কোনো জায়গাতে যাবেন, সব 2 নম্বরে। তাহলে কিসের মাধ্যমে দেওয়া হচ্ছে? সব শিক্ষার মাধ্যমে। তাহলে এটা কি শিক্ষা বলবো? এটা শিক্ষা হতে পারে? শিক্ষা করে মানুষকে অপরাধের কথা বলে? যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ অপরাধ করে নির্দ্বিধায় করে, বরং গর্ববোধ করে। সমাজের মধ্যে প্রতিটি পিতা যদি নিজের ছেলেকে DM বিডিও করতে পারে, বুক চওড়া করে বলে আমার ছেলে বিডিও হয়েছে, আমার ছেলে DM হয়েছে, কিন্তু নিজে জানে না যে নিজের ছেলেকে নিজের জন্য জাহান্নামের রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ প্রতিটি ঘুষ যে নেবে সন্তান, প্রতিটি ঘুষের একটা অংশ পিতার উপরে যাবে, কারণ সে তার রাস্তা তৈরি করে দিয়েছে। আপনি কোথায় আছেন? কি করেছেন জীবনে? জীবনে তো শিক্ষা দিতে গিয়ে DM মারাতে গিয়ে নিজের জীবন শেষ করলেন। যদি করলেন DM হওয়ার পরে আপনার উপরে কি চাপালো? আপনাকে তো দেখলোই না, গেল ভাঁড়ে, ওগুলো বৃদ্ধাশ্রমে গেলেনি, উপরন্তু আপনার উপরে গুনার পাহাড় চাপিয়ে যাচ্ছে, পাপের পাহাড় চাপিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেছেন যে আপনি যে সন্তানের জন্য এত কিছু ভাবছেন, কিন্তু আপনি নিজের জাহান্নামের রাস্তায় ক্লিয়ার করে দিচ্ছেন, নিজের জন্য জাহান্নামের রাস্তা তৈরি করছে। আল্লাহ কসম করে গেছে, এখনো সময় আছে। আপনার ছেলেকে এমন শিক্ষা দিন যে শিক্ষা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। আপনার জন্য কি করে দেবে? জান্নাতের রাস্তা সহজ করে দেবে। সেই শিক্ষা দিন। এই শিক্ষায়, সেই শিক্ষার নাম হচ্ছে আল্লাহর পরিচিতির শিক্ষা, রসুলের পরিচিতির শিক্ষা। এক কথাই বলা যেতে পারে কোরআন ও হাদিসের শিক্ষা। বাকি থাকলো পৃথিবীতে যত শিক্ষা আছে, প্রতিটি শিক্ষা কোরআনের সাথে সম্পৃক্ত। কোরআনকে বুঝার জন্য সমস্ত শিক্ষা অর্জন করুন। আপনি ম্যাথামেটিক্স পড়ুন, আপনি সায়েন্স পড়ুন, কিন্তু কোরআনকে সামনে রেখে, কোরআনকে বুঝার জন্য, কোরআনকে পড়ার জন্য, কোরআনকে পৌঁছানোর জন্য, কোরআনকে বুঝানোর জন্য, এই উদ্দেশ্যে আপনাদের শিক্ষা হয়, তাহলে নেকির অধিকারী হবে, আপনি চাকরিজীবীও হবে, আপনার ডিগ্রিও হবে, নেকিও হবে, কোরআনকেও বুঝবেন, কোরআনকে অপরকে পৌঁছাতেও পারবেন, সবকিছু রাস্তা আপনার ক্লিয়ার হবে। কিন্তু আমি সব করবো, কিন্তু কোরআনকে রেখে দিয়ে করবো। সব করব, কিন্তু কোরআনকে রেখে দিয়ে করবো। এই সমাজ নাথ বললে আর থাকতে পারলাম না, কথা চলবে শিক্ষার উপর। এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যে সমাজের নামাজি বেনামাজি গুলো ছেড়ে দিন। আপনি বেনামাজি গুলোকে আমি ছেড়ে দিলাম, যারা 5 ওয়াক্তের নামাজি মুসল্লি, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, সবই আছে, কিন্তু তারা যার পিছনে নামাজ পড়ে, ভালো করে শুনবেন কথাগুলো, যে আলেমের পিছনে নামাজ পড়ে তাকে নিজের কর্মচারী মনে করে, যার মাধ্যম দিয়ে জান্নাতের পথ খুঁজে তাকে নিজের কর্মচারী মনে করে, এই জাতি কি করে সফল হতে পারে? এই জাতি নিজেদের জন্য জাহান্নামের রাস্তা তৈরি করেছে। তারা নিজের সন্তানকে দেবে মাদ্রাসায়, তারা নিজের সন্তানকে দেবে। আজ বুঝতে পারছেন না, যেদিন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিনে আপনার মনে হবে যে আমার পৃথিবীতে সবকিছু বেকার, সেই লোকটাই সঠিক ছিল, যে লোকটার পিছনে নামাজ পড়ছিলাম সেই পৃথিবীতে সফল হয়েছে, আমরা অসফল হয়ে এসেছি। আর সমাজের কথা,
ব্যবস্থা নেই নাকি? এই মুখে দুটো কথা বলে শেষ করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, এই শিক্ষা, আপনার ছেলেকে যে শিক্ষা দেবেন সেই শিক্ষা উচিত যে শিক্ষা দেয় যে তার পিতামাতার কতটুকু তার প্রতি অধিকার আছে, তার উপরে কতটুকু পিতামাতার দায়িত্ব আছে, যেই শিক্ষা তাকে শিক্ষা দেবে। এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা দেয় কোরআন। একজন পিতার দায়িত্ব কতটুকু, একজন সন্তানের কর্তব্য কতটুকু তার পিতার উপরে, এটা কে শিক্ষা দেবে? এটা কোরআন শিক্ষা দেবে। এর একটা ছোট্ট একটা নমুনা আপনাদের সম্মুখে বলি। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن أحدهما أو كلاهما فلا تقل لهما وقل لهما قولا كريما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ, তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এই পর্যন্ত ছিল এতটুকু। পরবর্তী অংশটা ছিল আমাদের জন্য মারাত্মক। যে শিক্ষা আপনার সন্তানকে আপনার প্রতি সদাচরণ করার জন্য বাধ্য করবে, সেই শিক্ষার কথা ইসলাম বলেছে আপনাকে। সেই শিক্ষার কথা বলেছে, যে শিক্ষা বলে, কোরআন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে, তোমাদের পিতামাতার মধ্য থেকে কোন একজন বা উভয়, ভালো করে শুনবেন কি বললাম, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতার মধ্য থেকে একজন বা উভয়, দুজনেই যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, কি পৌঁছে যায়? বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তো কি করবে না? ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার পিতামাতাকে, যারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তাকে তোমরা উফ শব্দটি বলবে না, উফ শব্দটি বলবে না। আপনাকে এই জায়গাতে একটা খুব সুন্দর বুঝাতে চাইছি। এই যে উফ শব্দটা, মানুষ উফ কখন করে জানেন? বলতে পারেন? মানুষ উফ করে তখন উঠে যখন সে নিজের মনের ভাবনার বাইরে কোনো জিনিস দেখে, যেটাও কল্পনা করে না, যেটা হতে পারে, সেটা যখন ঘটে, মনের বিরুদ্ধে কিছু ঘটে, তখন উফ করে উঠে, একবার মানে মাথায় হাত দিয়ে উফ করে উঠে, তখন বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি যদি তোমার পিতাকে অথবা মাতাকে এমন অবস্থাতে পাও যে তোমার ভাবনার বিরুদ্ধে কোনো কাজ করে ফেলেছে, কোনো ভুল করে ফেলেছে, সেই মুহূর্তে উফ পর্যন্ত করতে পারবে না। উফ কিছু বলা দূরের কথা, শুধু উফ করে উঠা যাবে না। এই শিক্ষা দেয়, সেই শিক্ষার কথা কোরআন, সেই শিক্ষার কথা বলে যে সন্তানদেরকে সেই শিক্ষা দিতে, তবেই তো আপনি আপনার সন্তানের কাছ থেকে সঠিক আচরণ করেন। যদি এটা জানতো যে বাপ ভুল করতে গেলেও উফ বলা যাবে না, অন্য কোনো কথা তো বলা দূরের কথা, উফ শব্দটা বলা যাবে না, তখন আপনার সন্তান আপনার সাথে কখনো অসৎ আচরণ করতে পারবে না। কিন্তু আপনি শিক্ষা দেননি। আপনি তো ডিএম বানিয়েছেন না, ওর স্ত্রী তো ডিএম, আপনার সেবা করবে? ও সেবা করবে? ওরই তো সেবা করতে হবে উল্টো আপনাকে। দেখেছি এগুলো দেখেছি, শাশুড়ি শ্বশুর বউয়ের সেবা করার আমরা এগুলো দৃশ্য দেখেছি সমাজে, তাই না? এমনও বউ এসেছে গোসল করে কাপড়টা পর্যন্ত ধয়নি, শাশুড়ি ধুয়ে দিয়েছে। কত দুঃখজনক বিষয়। তো আমি কি বলছিলাম, যে 6 নম্বর দায়িত্ব একজন পিতা হচ্ছে ওকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যখনই আপনার সন্তানের মধ্যে সঠিক শিক্ষা, দ্বীনি শিক্ষা আসবে, তখন কার কি অধিকার, তার কি কি করণীয়, কোনটা অন্যায়, কোনটা নেই, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সবকিছু তার মাথায় থাকবে এবং সেইভাবে নিজেকে পরিচালনা। আমার কথাটা বুঝতে পেরেছি? আজ প্রত্যেকটি পিতামাতা নিজের বৃদ্ধ অবস্থায় কান্না করছে, প্রত্যেকটি পিতামাতা বৃদ্ধ অবস্থায় কান্না করছে। সঠিকভাবে তাদের সেবা তো দূরের কথা, সঠিকভাবে টাইমে খাবার পর্যন্ত জুটে না। অথচ একাধিক সন্তান আছে,
তারা বড় বড় চাকরিজীবী, না হলে ব্যবসায়ী, নাহলে ভালো ইনকাম করে, অথচ পিতা মাতার পেটে সঠিক টাইমে ঠিক টাইমে 3 টাইম খাবার সঠিকভাবে পৌঁছে দেবে এমন ব্যবস্থা ম্যাক্সিমাম পরিবারে হচ্ছে। হবে কোথা থেকে? আপনি যে আগেই তো পুরন মেরেছেন আপনার পায়ে, আপনি তো নিজের দায়িত্ব করেন। আমি আগেই বললাম, আপনি যে ওই মুঠটা ঘুরাচ্ছিলেন আর আপনার সন্তান প্যাঁ প্যাঁ করে কান্না করছিল, সেই তারই একটা প্রভাব আজকে পড়েছে। আপনার সন্তান শিক্ষার অধিকার রেখেছিল, আপনি আপনার ছেলেকে শিক্ষা দেননি। যখন শিক্ষা দেননি, তার তো ফলটা এখন ভোগ করতেই হবে। আমি আজকের সমাজে একটা বাস্তব চিত্র বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। আজ প্রতিটি পরিবারে শাশুড়ি বইয়ের ঝগড়া করে খোঁচা দেয়, তখন একবার সে পাল্টা দিয়ে দেয়। আর সমাজের মানুষ বলে, তোর শাশুড়ি বলার অধিকার রাখে, তুই কেন উত্তর দিবি? ও মানুষ নয়? ও আপনার বাড়ি এসেছে, সবকিছু ত্যাগ করে এসেছে, নিজের বাপ মা ভাই বোন নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে আপনার পরিবারে এসেছে। সর্বপ্রথম আপনার দায়িত্ব ছিল একজন মা হিসেবে মেয়েকে মেয়ে বলে গ্রহণ করা, পরবর্তীতে মায়ের সম্মান আশা করা। আপনি মায়ের সম্মান আশা করছেন, কিন্তু মেয়ে বানাতে পারবেন না। আপনার কেমন নীতি এটা? আগে মেয়ে বানিয়ে দেখেন বউকে, তুমি আমার মেয়ে। এবং যেরকম আপনার মেয়ে শুয়ে থাকে, আপনার মেয়ের পেটে ব্যথা হয়, ও সেই বইয়ের পেটে ব্যথা হয়। কিন্তু আপনার মেয়ের অসুবিধা আছে, সে বইয়ের অসুবিধা আছে। কিন্তু বড় দুঃখজনক বিষয় সমাজের চিত্র এটা, যে মেয়ে ঘরে শুয়ে 7টা পর্যন্ত কোনো সমালোচনা নেই, বউ পেটের ব্যথাতে কান্না করছে কিন্তু উঠতে পারছে না, তারপরেও প্রতিবেশীকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো বউ এখন পর্যন্ত ঘুমাচ্ছে। সেই পরিবারে কি করে শান্তি আসতে পারে? এর অন্যতম কারণ হচ্ছে সঠিক শিক্ষা না থাকা। যদি শাশুড়ির মধ্যে যদি সঠিক দিনের শিক্ষা থাকতো, তাহলে কখনো সেই বউয়ের বিরুদ্ধে, যেই বউকে নিয়ে তার নিজের পেটের সন্তান সুখে বসবাস করছে, সেই সুখ দেখে তার কখনো ব্যথা হতো না, সে খুশি হতো। আজ প্রত্যেকটি শাশুড়ি দেখবেন, যতদিন ছেলের বিয়ে হয়, ছেলে চান হয়ে থাকে, সে লাত মারে মাকে, তাও কোনোদিন দোষ হয় না। কিন্তু সেই বিয়ের পরে সেই সন্তান কত যে নিজেকে কন্ট্রোল করে থাকে, তারপরেও সে সন্তান খারাপ হয়ে যায়। তবে এমনটা মানে বইয়ের দোষ থাকে না, অনেক বউ আছে বইয়ের দোষ থাকে। কিন্তু আমাদের সমাজে আমি ম্যাক্সিমাম দেখেছি, এটাই বাস্তব। আপনাকে বলি, এগুলো না বললে হয় না। এই জন্য বলছি আজকে যে সুযোগ এসেছে, আজকে সীমাবদ্ধ পরিবেশ আছে, এটাকে সত্য নয়। আপনার যাদের বউ আছে, স্ত্রী, নতুন স্ত্রীরা হয়েছে, যারা বয়স্ক আছেন তাদেরও হয়েছিল এককালে, তাদেরও বাপ মা ছিল, মানে বয়স শাশুড়ি ছিল না? দেখেছেন? পেটে বাচ্চা এসছে, আর মেয়েদের পেটে যখন 3 মাস বা 4 মাসের বাচ্চা আসে, 3 মাসে 4 মাসে কত কষ্ট জানেন মেয়েদের? সে কষ্ট বর্ণনা করেন। কিন্তু সেই মেয়ে সকাল ভোরে উঠে শুধু শাশুড়ির ভয়ে থালা বাসন উঠে আগে থালা মাঝে, আর চোখ দিয়ে টক 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 করে পানি পড়ে। কোনো দেখেছেন এগুলো? দেখবেন না, দেখবেন সেই বউ। কিন্তু আপনি দেখবেন ওই পরিবারে একটা ভালো সুস্থ মেয়ে, শাশুড়ির মেয়ে শুয়ে আছে, এবং বউ 3 মাসের গর্ভবতী, সে তার শরীর চলছে না, তার মন চাইছে না বিছানা ছাড়তে, কিন্তু বাধ্য হয়েছে বিছানা থেকে উঠে সেই গোসলখানাতে হোক, যেখানে ব্যবস্থা করা হয়েছে থালি ধোয়া, সেই থালি ধোয়, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তবুও কোনোদিন গ্রামের কোনো মানুষ অভিযোগ করেনি। কিন্তু সেই শাশুড়ি, যেই শাশুড়ি সম্মান আছে, সেই বউ উঠে নিজের সবকিছু সহ্য করে নিল, সেই শাশুড়ি সেই বউয়ের বিরুদ্ধে প্রতিবেশীকে ডেকে বউকে দেখা যায় এখন ঘুমাচ্ছে। আপনি শান্তি খুঁজছেন কোথায়? অনেক দুঃখ আছে এই সমাজে। এই সমাজের দুঃখের যদি কথা বলি, আপনি আশ্চর্য যাবেন। দেখবেন এই সমাজের এই শাশুড়িদের 2 রকম চরিত্র আছে এদের। যখন ওর জামাই যখন ওর মেয়েকে লুকিয়ে দেবে, তখন খুব ভালো জামাই, কিন্তু ছেলে যদি বউকে দেয় তো খুব খারাপ ব্যাপার। এই যে 2 রকমের রূপ এই শাশুড়িদের। জামাই যদি লুকিয়ে এনে দেয় ওকে শাশুড়িকে, ও নিজে শাশুড়ি হয়েছে, জামাই এনে দিচ্ছে বলে খুব খুশি একবার। কিন্তু যদি ওর বেটা যদি বউকে এনে দেয়, তোর পাড় লেগে যাবে। কেমন নীতি ভাই? আরে একজন মায়ের দায়িত্ব ছিল যে তার ছেলের খুশিতে খুশি হওয়া,
যে আমার ছেলে খুশি আছে বউকে নিয়ে, এটা আমারই তো ছেলে, আমার ছেলে খুশি হলে আমি খুশি। আমার পছন্দ করে জানেন, অনেকগুলো ছেলে মাকেও দেয়, তারপরেও ভালো হতে পারে না, কারণ ও মাথায় ঢুকিয়ে নিয়েছে যে বউয়ের ভালো হয়ে গেছে, ওর মাথায় খালি বউ, শুধু বউ ঘুরছে। আপনি বলেন, আগে বাপের দায়িত্ব, মায়ের দায়িত্ব না মেয়ের দায়িত্ব? কি আগে দায়িত্ব পালন করবে? আগে মা। যেমন ছেলের মানুষ করার ক্ষেত্রে আগে মা বাবার দায়িত্ব, পরে ছেলের দায়িত্ব আসে। তাহলে বউ যে এলো, বউ এলো, সব কিছু ত্যাগ করে এলো আপনার বাড়িতে, তাহলে আপনার দায়িত্ব আগে ছিল তাকে নিজের মেয়ে করে গ্রহণ করে। মেয়ে কোনোদিন মানাতে পারেননি, বউয়ের দৃষ্টিতে দেখেছে, আর আপনি তার কাছ থেকে আশা করছেন যে আপনার সাথে পিতা মাতার মতো আচরণ করবে। আপনি আপনার দায়িত্বটা করেছেন, আপনি মেয়ে বানিয়েছেন ওকে, ওকে নিজের বেটির মতো আচরণ করেছেন, আপনি করেননি, তো আপনি কেন আশা করছেন? এই সমস্ত কথা যে আসলো, সে কথাগুলো শিক্ষার থেকে, তাহলে 6 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে একজন পিতা ও মাতা ছেলেকে সঠিক শিক্ষা প্রদান করতে হবে। এই যে সমস্ত আলোচনাগুলি হলো, এই সমস্ত আলোচনাগুলি এক কথায় বলা যেতে পারে, এই কয়েক মিনিট কথা বক্তব্য শেষ করে দেব। আমি যে পিতারা এখানে বসে আছে এবং আগামী দিনে যারা পিতা হবে তাদের উদ্দেশ্যে করে বলছি, পিতা মাতা হচ্ছে ছাঁচের মতো। কার মতো বললাম? ছাঁচ বুঝি তো? বুঝি। বিড়ি বাঁধা এলাকার মানুষ আমরা ছাঁচ সবাই বুঝি। ছাঁচ, ফ্রেম, ফর্মা, ইট কাটা ফর্মা দেখেছি। পিতা মাতা হচ্ছে ফ্রেম বা ফর্মা। যেমন যেমন ছাঁচ হবে তেমন পাতা হবে, ঠিক না? ঠিক। যেমন ফর্মা হবে তেমন আপনার ইট হবে, ঠিক আছে? ফর্মা যদি বেঁকা হয় আপনার ইটও বেঁকা হবে। যেখানে ফর্মা কাটা থাকবে ইটও কাটা থাকবে। তো পিতা মাতা হচ্ছে সন্তানের জন্য ফর্মা শব্দ। যেমন পিতা মাতা হবে তেমন সন্তান হবে, এটা আল্লাহ রাসূলের কথা, আমার কথা নয়। সেই কথাটা আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিতরা। প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। আর ফিতরাতটা হচ্ছে কি? ইসলাম। প্রথমে কেউ হিন্দু মুসলিম হয়নি, সবাই জন্ম যখন গ্রহণ করে তখন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু যখন ছেলে আস্তে আস্তে বড় হয়, কি হয়? বাপ মা যে পথে থাকে, বাপ মা সন্তানদেরকে সেই পথে নিয়ে যায়। সেই সন্তানের পিতা মাতা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে হয়তো নাসরানি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, না হলে তাকে অগ্নি পূজারী বানিয়ে দেয়, আর যদি অন্য কিছু থাকে অন্য কিছু বানিয়ে দেবে। পিতা মাতা যা থাকবে, দেখবেন আপনি যাদের বাবারা বিড়ি খায়, সমাজের কোনটা বলবো আমি খুঁজে পাচ্ছি না, এত লজ্জাজনক বিষয়, একটাও বিষয়, যে নিজের ছেলেকে দিয়ে বিড়ি আনায়, নিজের ছেলেকে দিয়ে গুটখা আনায়, নিজের ছেলের হাতে দিয়ে কি না করায় না। বলেন ছেলের কাছ থেকে আপনি কি করে আশা করতে পারেন? আরে ভাই, আপনি তো ছাঁচ, আপনি নিজে আদর্শবান না হলে সন্তান আদর্শবান হতেই পারে না, কখনো সম্ভব। আর সবচেয়ে বড় কথা, শেষ কথা বলে যাচ্ছি, অবৈধ খাদ্য খাইয়ে দিয়ে সুসম্পন্ন আশা করা বা শেষ কথা এটা আপনি বুঝে নেন, আমি আর বেশি ক্লিয়ার করলাম। অবৈধ খাদ্য খাইয়ে দিয়ে সব সন্তানের আশা করি, আগে প্রথম ক্লিয়ার হয় যে আমি আমার সন্তানকে হালাল খাবার খাওয়াবো, হালাল খাবার খাওয়াবো। আমি একটা শুধুমাত্র দিয়ে দিচ্ছি যে আপনি বুঝেন। একজন মহিলার কথা বলছি, তো ওনার স্বামী মারা গেছে, ওনার স্বামী মারা গেছে, তো ওনার স্বামী সুদের কারবার করতেন, শুনেন ভালো করে, সুদের কারবার করতেন। তো ওই মা, আমি মা বোনদের উদ্দেশ্য করে বলছি, ওই মা কি করলো জানি, যখন ছেলে পেটে সন্তান ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হল, নিজের বুকে দুধ পান করাবে। কেন জানেন? যে আমি যে খাবারটা খেয়েছি, আমার স্বামীর খাবার খেয়েছি, সেটা সুদের পয়সা, হারাম পয়সা।
নিজের সন্তানকে আমি আর হারাম খাবার খাওয়াবো না। সেই মা কি করবো জানেন? নিজের গয়না বিক্রি করে যে একটা ছাগল কিনেছে, নিজের গয়না বিক্রি করে ছাগল কিনেছিলেন এবং ছাগল কিনে সেই ছাগলের দুধ পান করিয়ে নিজের সন্তানকে লালন পালন করেছে। এই ছিল ঈমানদার, এই ছিল মা। একে বলে আদর্শবান। নিজের বুকের দুধ এজন্য পান করালেন না যে উনি আর যে বুকে দুধটা এসেছে সেটা হারাম খাবার খেয়ে এসেছে। নিজের স্বামী যেহেতু হারাম ব্যবসা লিপ্ত ছিল, বাধা দেওয়া সত্ত্বেও তাকে বাধা দিতে পারেনি, রুখতে পারেনি। তাই নিজের সন্তানকে হারাম খাবার থেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের গয়না বিক্রি করে দিয়ে বকরি বা ছাগল কিনে সেই ছাগলের দুধ পান করিয়ে দিয়ে সে সন্তান মানুষ করেছে। আপনি কি করেছেন? আপনি বিড়ি বাচ্চারা এই দুধ ধরিয়ে আপনি খেয়ালই নেই। কত কথা বলবো, অনেক কথা আর বলছি না। আমি যেটা ইংরেজির সাথে বলতে যাচ্ছি, আমাদের সমাজে হারামের যে হার সেটা চরম অবস্থায় পৌঁছে গেছে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হারামকে বর্জন করি এবং আমাদের নিজের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্যকে যথাযথ পালন করি। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্যকে সঠিকভাবে নিজেদের সন্তানদের প্রতি যদি পূরণ করতে পারি, যদি সেটা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সন্তান সুসন্তান গড়ে উঠবে। এবং যখন আপনার আমার সন্তান সুসন্তান গড়ে উঠবে তখন একটা সুপরিবার গড়ে উঠবে, একটা আদর্শ পরিবার গড়ে উঠবে। যখন একটা আদর্শ পরিবার গড়ে উঠবে তখন একটা আদর্শ সমাজ গড়ে উঠবে। তাই আদর্শ সমাজ গঠনের মূল যে অস্ত্র সেটা হচ্ছে কি একজন গার্জিয়ান। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের আজকে সামনে যে আলোচনাটা হলো গার্জেনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, আশা করি অনেক কথা আরও আছে, শেষ হয়নি, অনেক কথায় আছে। সেই দায়িত্ব যে কটা মূল দায়িত্ব, যে দায়িত্বের কথাগুলো বলা হলো, এই দায়িত্বগুলো পালন করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ছেলে একটা সৎ সন্তান হয়ে উঠবে। আল্লাহর কাছে আশা করি আল্লাহকে আমাদের প্রত্যেককে একজন দায়িত্বশীল গার্জেন হিসেবে নিজের ভূমিকা পালন করতে। আল্লাহকে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গ্রহণ করুন। আল্লাহকে আমাদের সন্তান যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে একজন আদর্শ সন্তান হয়ে গড়ে উঠতে পারি। আল্লাহকে আমাদের মধ্যে মারা গেলে নফরত করুন, যারা অসুস্থ সুস্থ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।